৪৮ ঘণ্টার মধ্যে দাবি মেনে না নিলে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা পালন করবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে আগারগাঁওয়ে মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন ঢাকা কারিগরি শিক্ষা আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি নিশান রহমান। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। এ সময় বক্তারা বলেন, কোনো মৌখিক আশ্বাস তাদের আন্দোলন দমাতে পারবে না। এর আগে আগারগাঁওয়ে মহাসমাবেশ করেন শিক্ষার্থীরা। শুধু ঢাকা নয়, সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ জায়গা থেকে মহাসমাবেশে অংশ নিয়েছেন। আগারগাঁও মহিলা পলিটেকনিক্যালে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, শিক্ষার্থীদের মহাসমাবেশ সম্পর্কে বিস্তারিত জানাবেন, তারা কি বলছেন এবং সরকারের পক্ষ থেকে আসলে এ বিষয়ে কোনো কিছু জানানো হয়েছে কিনা? তানি, আপনি যেমনটি বলছিলেন যে তারা কিন্তু ৪৮ ঘন্টার যে আলটিমেটাম, সরকারকে কিন্তু ৪৮ ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়ে তারা মাত্রই তাদের যে মহাসমাবেশ সেটি কিন্তু স্থগিত করেছে। আপনারা দেখছেন যে মাত্র কিন্তু এই স্থলটি খালি হচ্ছে এবং শিক্ষার্থীরা আস্তে আস্তে তাদের যে ক্যাম্পাস সেখানে কিন্তু ফিরে যাচ্ছেন এবং তারা কিন্তু যেটি একটু আগে কর্মসূচি ঘোষণা করেছেন যে ৪৮ ঘন্টা সরকারকে বেঁধে দিয়েছেন, তারপরে কিন্তু তারা তাদের কঠোর যে আন্দোলন বা কর্মসূচি সেটি ঘোষণা করবে। এখানে রয়েছে কিছু শিক্ষার্থী, আমরা তাদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি। আপনাদের আজকের কর্মসূচি এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে আপনারা জানেন, সারা বাংলাদেশে একটি মহাসমাবেশ ছিল আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের। তো আমরা সারা বাংলাদেশের সকল প্রান্তে আমরা আজকে মহাসমাবেশ পালন করেছি এবং আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। তারা যদি এর ভিতরে আমাদের দাবিগুলো মেনে নেয়, সেক্ষেত্রে আমরা রাজপথ থেকে সরে আসব, আমাদের সকল আন্দোলন থেকে আমরা চলে আসব। একই সাথে যদি আমাদের 48 ঘন্টার ভিতরে দাবিগুলো মেনে না হয়, সেক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। একই সাথে প্রয়োজনে আমরা লং মার্চ টু ঢাকা করব। আপনাদের সাথে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে? আমাদের সাথে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। আমাদের সাথে সচিবালয়ে মিটিং হয়েছে, সেখানে শিক্ষা উপদেষ্টা থাকার কথা ছিল, কিন্তু সেখানে যাওয়ার পরে তিনি উপস্থিত ছিলেন না। ছিলেন সহকারী আমাদের যে ভারপ্রাপ্ত দায়িত্ব থাকে যে ম্যাম রেহানা পারভীন ম্যাম, তিনি উপস্থিত ছিল। কিন্তু আমাদের সাথে যে যৌক্তিক দাবিগুলো নিয়ে আমাদের কথা হয়েছিল, তারা কোনো দাবি আমাদের মানেনি, উল্টা আমাদের শুধু মৌখিক আশ্বাস দিয়েছে, যেটা আমাদের বিগত 7 থেকে 8 মাস ধরে দিয়ে যাচ্ছে। আপনি শুনছিলেন, তারা কিন্তু তাদের দাবিগুলোর কথা বললেন এবং তারা তাদের কর্মসূচির কথা বললেন এবং তাদের কর্মসূচি মেনে নেওয়া না হলে তারা কঠোর কর্মসূচি দিবেন এমনটি জানিয়েছে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়নি। তারা কিছুদিন আগে একটি বৈঠকে বসেছিলেন, সেখান থেকে কিন্তু আশানুরূপ কোনো সিদ্ধান্ত তারা পায়নি। তার ফলে কিন্তু তারা মাঠে অবস্থান করছেন এবং মাঠে দাবি আদায় না হওয়া পর্যন্ত থাকবেন এমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা। তো তা নিয়েই ছিল আগারগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি খুলনায়। সেখানে আছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, খুলনায় পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশের কি কি কর্মসূচি রয়েছে, তারা কি বলছেন? বলছিলেন, সারা দেশের মতো খুলনায় কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। এই ক্যাম্পাসে কিন্তু কিছুক্ষণ পূর্বে খুলনার 3টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি 2টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একত্রিত হয়েছিলেন এবং এখান থেকে কিন্তু তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছিলেন। তারা তাদের কর্মসূচি শেষে কিন্তু তারা যে শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারে কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচি করেছেন এবং এই বিক্ষোভ কর্মসূচি থেকে তারা একটি কথা স্পষ্ট বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের 6 দফা দাবি পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ পূর্বে আমি যখন লাইভে দাঁড়িয়েছিলাম, তখন কিন্তু একজন শিক্ষার্থী আমাকে বলতেছিল কেন্দ্র থেকে তাদের মাঝে কিছুক্ষণ আগে একটি মেসেজ এসেছে। সেই মেসেজটি হচ্ছে, আগামী 24 ঘন্টার মধ্যে যদি সরকার তাদের 6 দফা দাবি মেনে না নেয়, তাহলে তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবে। খুলনার যে 5টি প্রতিষ্ঠান রয়েছে, এই 5টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, তারা কিন্তু কিছুক্ষণ পূর্বে জানিয়েছিলেন। সব মিলে খুলনায় যে সকল শিক্ষার্থী রয়েছে, তারা চান কোনো গ্যাঞ্জাম থেকে দূরে থেকে শান্তিপূর্ণ পরিবেশে সরকার যেন তাদের দাবিগুলো মেনে নেন। তারা কিন্তু ধন্যবাদ আপনাকে।